সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর ভয় কেমনে দেখুন। ছোট্ট একটি কথা আপনাদেরকে বলে যাই, আল্লাহর ভয়টা কিরকম হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর কিতাব দাওয়াত করলেন। দিন তারিখ ধার্য হয়ে গেল। মিশরের গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে সাড়া দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। ঘরের মধ্যে বসতে দিলেন। হযরতে ওমর তার সন্তান আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, নাস্তা পানির ব্যবস্থা করো। নাস্তা পানির ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর ভয় কাকে বলে এটা বুঝাবার জন্য আপনাদেরকে আমি বলছি। নাস্তা নিয়ে আসা হলো, শুকনা রুটি আর জাইতুন তেল খেতে দেওয়া হলো। হযরত ওমর বসা, মিশরের গভর্নর পাশে বসা। হযরতে ওমর শুকনো রুটি নিয়ে জাইতুনের তেল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন। খেতে খেতে হযরতে ওমর যখন অর্ধেক খাওয়া শেষ করে দিয়েছেন, মিশরের গভর্নর বলছেন, হে আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা হযরতে ওমর, আপনি তো আমাকে আপনার বাড়িতে দাওয়াত করলেন, দাওয়াত করে নিয়ে এসে আপনি আমাকে খেতে দিলেন, কিন্তু আমি তো এখনো খাওয়া শুরু করলাম না, তাতেই আপনি অর্ধেক খাওয়া শেষ করে দিয়েছেন। হযরতে ওমর বললেন, ওরে মিশরের গভর্নর, আপনাকে কে খেতে নিষেধ করলো? আমি যেমন খাচ্ছি আপনিও খাওয়া শুরু করেন। মিশরের গভর্নর বলছে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তুমি কি জানো না মিশরের গভর্নর গোশত ছাড়া রুটি কখনো খান না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক খাওয়া বন্ধ করলেন। মিশরের গভর্নরের দিকে এত বড় চোখ করে তাকিয়ে বলছেন, মিশরের গভর্নর, তোমাকে একটা প্রশ্ন করি, করেন হুজুর। তোমার রাজ্যে, তোমার দেশের প্রত্যেকটি প্রজা, সাধারণ মানুষ প্রতিদিন কি গোশত দিয়ে রুটি খায়? মিশরের গভর্নর বলল, না। তাহলে কে খায়? আমি খাই। অর্ধজাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরের কাছে বললেন, ওরে মিশরের গভর্নর, আল্লাহর কসম করে বলছি, যতদিন পর্যন্ত আমার এই অর্ধ পৃথিবীর আমি শাসন করতাম, যতদিন পর্যন্ত এই অর্ধজাহানের মানুষ গোশত দিয়ে, রুটি দিয়ে গোশত খাবে না, ততদিন পর্যন্ত আমি হযরতে ওমর আমার জন্য গোশত খাওয়া আমি হারাম করে দিলাম। ওরে খলিফা, ওরে মিশরের গভর্নর, এই মুহূর্তে যদি আমি ইন্তেকাল হয়ে যাই, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জিজ্ঞাসা করেন, ওরে অর্ধজাহানের খলিফা, তুমি তো প্রতিদিন গোশত, শুকনা রুটি আর গোশত দিয়ে খেতে, তোমার প্রজা সাধারণ কি খেতে পেয়েছে? এই প্রশ্ন যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন করে, আমি এই প্রশ্নের অ্যানসার কি দিব? এই ভয়ে আমি গোশত দিয়ে রুটি খাই না, আমি জৈতুন তেল দিয়ে রুটি খাই। আল্লাহু আকবার! এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতদিন আমার রাজ্যের সমস্ত প্রজা সাধারণ গোশত দিয়ে রুটি খেতে পারবে না, ততদিন পর্যন্ত আমি অর্ধজাহানের খলিফা হযরতে ওমর, আমি গোশত দিয়ে রুটি খাবো না। সুবহানাল্লাহ। আর আজকে দেখেন, আজকে কামলা কিষানকে ভাত দেয় ডাল আর ভর্তা দিয়ে, আর বাড়ির মালিক খায় মুরগার রান আর কোরমা পোলাও। কথা বলেন ঠিক কিনা? ঈমান চলে যাবে, মুসলমানের খাতায় থাকতে পারবেন না, আল্লাহর গোলাম থেকে আপনি বাদ পড়ে যাবেন। আল্লাহর গোলামের চরিত্র এরকম হতে পারে, আপনি যা খাবেন
আপনার অধীনস্থ কর্মচারীরাও তা খাবে। আপনি যা পড়বেন আপনার বাড়ির সকলকেই আপনার জন্য যে পোশাকটা আপনি পছন্দ করেছেন, অন্যকে যা আপনি দিচ্ছেন সেটা আপনি অন্যের জন্য সেই পোশাকটা আপনি পছন্দ করেন। এটা হলো মুসলমানের কোয়ালিটি, এটা হলো ইমানদারদের কোয়ালিটি। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে খাওয়া দাওয়ায় পোশাক আশাকে আদবে আখলাকে কোনো পার্থক্য করবে? আরো জোরে বলেন করবে? কখনো করবে না। কিন্তু আমাদের সমাজে তৈরি হয়ে গেছে বৈষম্য। আমাদের সমাজে নিজেরা খায় চেয়ার টেবিলে বসে, আর বাড়িতে যারা কাজ করছে তাদেরকে খাওয়ায় বাহিরে আঠালে দাঁড়িয়ে আর চাংড়ায়। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? আরে ও তো মানুষ, সেও তো মানুষ, তাকে সম্মান করতে শিখেন। আপনার জন্য যেটা আপনি পছন্দ করেছেন অন্যের জন্যও পছন্দ করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে তারা কখনো মানুষের মাঝে এই সমস্ত পার্থক্য করতে পারে? আরো জোরে বলেন পারে না। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, কোন অসৎ, কোন মদখোর, যে সমস্ত যুবকেরা জুয়া খেলে, যে সমস্ত যুবকেরা রমনার পার্কে গিয়ে প্রেম করে, একটি মেয়ের জন্য ভার্সিটির গেটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, এই সমস্ত অসৎ যুবকের সঙ্গে চলাফেরা করবেন? আরো জোরে বলেন করবেন? আপনি আপনার চরিত্র গঠন করার জন্য প্রয়োজনে আপনার ওস্তাদের কাছে আপনি সময় দেন। তাছাড়া যত বেশি শিক্ষিত আপনার ওস্তাদের কাছে আপনি সময় দিবেন, সেখান থেকে টাটকা তাজা কিছু শিক্ষা আপনি পেয়ে যাবেন। আপনার জীবন সুন্দর হবে, আপনার ভবিষ্যৎ চলার পথ আরো সুগম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের যুবকেরা এই ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের অশ্লীল অবৈধ এইসব সিনেমাগুলো দেখে তারা সেই স্টার জলসা, কিভাবে একটা মেয়ের সঙ্গে প্রেম করতে হয়, জি বাংলায় তারা যেভাবে প্রেম করে এই সিস্টেমে, সেম ওই সিস্টেমে একটা মেয়েকে পটকাচ্ছে, একটা ছেলে একটা মেয়েকে পটকাচ্ছে, একটা মেয়ে একটা ছেলেকে পটকাচ্ছে। এই প্রতিযোগিতায় মেতে উঠেছে আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্রগুলি। কথা বলেন ঠিক কিনা? বাস্তবমুখী শিক্ষা। তোমার আপনি যখন ইন্তেকাল করবেন, আমি যখন ইন্তেকাল করব, তখন সর্বপ্রথম যেই সময়টার হিসাব নেওয়া হবে যৌবনকালের। কোন সময়? যৌবনকালে। তোমার যৌবনকাল তুমি কোন খাদে ব্যয় করেছো? নামাজ পড়েছো, নাকি শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত হয়েছো, নাকি এই সময় তুমি রোজা রেখেছো, নাকি তুমি অন্যায় লিপ্ত ছিলে? এই সব কাজগুলো যৌবনকালের ইবাদতকে আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ মনে হবে। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালের ইবাদত। এজন্য আমি বলি, আপনারা যারা গার্জিয়ান আছেন, ওয়াজ শুনে লাভ নাই, লাভ হয় তখনই আমলে। কথা বলেন? আপনি আমল করুন, আপনি আমল করুন। আপনার পরিবারের মধ্যে 5 জন সদস্য আছে, তাকে আপনি এই কথাগুলি তাদের উপরে প্রয়োগ করুন, তাদেরকে মানাবার চেষ্টা করুন। আপনি যদি বলেন যে নামাজ না পড়লে, এশার নামাজ না পড়লে ভাত নাই, এটা কোরআন হাদিস সম্মত আইন। যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে আইন জারি করে দিবেন। রোজা না থাকলে দিনে তোমার খাওয়া নাই, তুমি রোজা যেহেতু আসো, দিনে কোনো রান্না হবে না, তোমার জন্য খাওয়া নাই, কোনো রান্না চলবে না, আইন জারি হয়ে যাবে, খাওয়া বন্ধ। এমনি ভাবে কৌশলে আপনার পরিবারকে আল্লাহর ভয়, ভীতি এমনি ভাবে ঢুকাই দিতে হবে। কারণ শয়তান তো সব সময় কাজ করছে কেমনে সবগুলোকে ইবলিস বানানো যায়, সবগুলোকে কেমনে ইবলিস বানানো যায়। আজকে ইবলিসি শক্তি যখন একটি মানুষের ভিতরে প্রবেশ করে, তখন ওই মানুষ আর মানুষ থাকে না, সেই ইবলিসের সঙ্গী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যার কারণে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, লুণ্ঠন এগুলো করা তার জন্য খুব সহজ হয়ে যায়, খুব সহজ হয়ে যায়। আর যখন আল্লাহর ভয় যখন থাকবে, তখন ওই সমস্ত মানুষ কখনো কোনো দিন অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় কারা করে?
এটার পরিচয় দিচ্ছেন কুরআনুল কারীমের সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকার ভাবে জানিয়ে দিচ্ছেন কোন ব্যক্তিগুলি আল্লাহকে ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। ইন্নামা ইয়াখশাল্লাহ, ইন্নামা মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়াখশা মানে কি যদি ভয় করে, মিন ইবাদিহিল বান্দাদের মধ্য থেকে যারা আলিম, যারা জ্ঞানী, জোরে কোন সুবহানাল্লাহ। আলিম নাই, আল্লাহকে যদি কেউ ভয় করে তা আলিমরাই করে, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিসের চাইতে, আজাজিলের চাইতে বড় আলিম এই পৃথিবীর জমিনে আছে নাকি? কথা বলেন। যে ফেরেশতাদের টিচার, মুআল্লিম, হ্যাঁ? আবু জাহিলের চাইতে, তাকে আবুল হেকাম বলা হতো, মানে জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের পিতা। আল্লাহর হুকুম মানে নাই, যার জন্য তাকে মূর্খের পিতা বানিয়ে দেওয়া হয়েছে। জ্ঞানীদের পিতা মূর্খের পিতাও হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আল্লাহর বিধান না মানেন তাহলে অবশ্যই শয়তান হয়ে যাওয়া লাগবে। শয়তানি আচরণ যার ভিতরে থাকবে নিঃসন্দেহে সে শয়তানের দলে, ইবলিসের দলে দলভুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে যারা ভয় করে ওই শ্রেণীর মানুষগুলো কারা? উলামাউ, আলিমরাই, যারা জানে। আলিম কারা? যারা বড় বড় বৈজ্ঞানিকের বই পড়েছে তারা। আলিম কি কার্ল মার্কস, লেনিন নাকি আব্রাহাম লিঙ্কন? এরা আলিম নয়, কারণ এরা আল্লাহর বিধান, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে এরা মতবাদ তৈরি করে নাই। এরা ইবলিসের গড়া মতবাদ দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য পায়ে তারা করেছে, যার কারণে তারাও ইবলিসের প্রতাত্তা, ইবলিসের গোলাম। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআন দিয়ে, আল্লাহর নবীজির সুন্নাহ দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, এরা হচ্ছে ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এরাই আল্লাহকে ভয় করে, এরাই হচ্ছে আবু বকরের দলের, এরাই হচ্ছে ওমরের দলের, এরাই হচ্ছে হাসান হুসাইনের দলের। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বুঝতে হবে যাদের কোরআন এবং সুন্নাহর জ্ঞান অন্তরের ভিতরে আছে এরাই হচ্ছে আলিম, এরাই কি জ্ঞানী। যারা শুধু থাকলে হবে না, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, মানুষকে কোরআন সুন্নাহ মানাবার চেষ্টা করে, নিজে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, সমাজ এবং রাষ্ট্রে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবার চেষ্টা করে, এ ব্যক্তির নাম হচ্ছে আলিম। কথা বলেন ঠিক কিনা? জানে কিন্তু মানে না, এটা আলিম নয়, এটা আবু জাহিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেমন আবু জাহিল জানে যে এটা আল্লাহর নবী, মেনেছে? মানে নাই। আবু জাহিল মেনে নেয় নাই। আবু জাহিলের চাইতে তাওয়াফ এই পৃথিবীর জমিনে এত বেশি কেউ করেছে? আবু জাহিল যতবার খানায় কাবার গিলাফ ধরেছিল, কিতাবের মধ্যে আছে আবু জাহিল খানায় কাবার গিলাফ ধরে কোথাও যদি যেতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। সে রুবুবিয়াত মানত কিন্তু উলুহিয়াত মানত। আরো জোরে বলেন, উলুহিয়াত মানত। আবু জাহিলের চাইতে এত বেশি কাবার গিলাফ কেউ ধরতে পারে না। অথচ সে আল্লাহর নামে মান্নত করত। সে জানে আল্লাহ যে সৃষ্টিকর্তা, সেটাও জানে, কিন্তু মেনে নেয়? হ্যাঁ, মেনে নেয় নাই। রুবুবিয়াত মানত, উলুহিয়াত মানে নাই, যার কারণে সে আল্লাহর গোলাম হতে পারে সম্ভব না। রাসূলের চাচা আবু তালিবের কথা চিন্তা করুন। শেষমেশ আল্লাহর নবী, বিশ্ব নবী চাচা আবু তালিব যখন ইন্তিকাল করছেন, সে সময়ও কানে কানে গিয়ে বলছেন, ওগো আমার চাচা, আপনি বড় আমাকে ভালোবাসেন,
আমিও আপনাকে আমার প্রাণের চাইতে বড় ভালোবাসি। চাচা গো, আমি যতবার বিপদে পড়েছি আপনি চুপ থাকতে পারেন নাই, আমার বিপদে আপদে আপনি এগিয়ে এসেছেন। ও চাচা, আপনার জীবন তো চলে যাচ্ছে, আপনি একটা বার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিব বলল, না না, আমার পক্ষে এই ঘোষণা দেওয়া সম্ভব নয়। মৃত্যুর পূর্বে আমি আমার ধর্মের মধ্যে চুনকালি লাগাতে চাই না। বিশ্ব নবীজি বললেন, চাচা যান, সবার সামনে যদি নাও বলেন, অন্তত পক্ষে কানে কানে আমার কানে কানে আমাকে জানায় দেন, যেন হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের সুপারিশ করতে পারি। আল্লাহু আকবার। তারপরেও তিনি এই স্বীকার, উলুহিয়াত এবং রুবুবিয়াতকে স্বীকার করেন। আরো জোরে বলেন, করেন নাই। সম্মানিত ভাইরা, এই জন্য আবু জাহিলের চাইতে বেশি তাওয়াবকারী কেউ নাই। আবু জাহিল যেখানেই যেত আল্লাহর কাছে মান্নত করে যেত, আল্লাহকে বলে যেত, আল্লাহ বিপদ থেকে হেফাজত করো, আমি এখানে ব্যবসায় যাচ্ছি, আমার এই ব্যবসায় সহযোগিতা করো, তোমার গায়বী নিজাম দিয়ে সহযোগিতা করো। কিন্তু কখনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করে আল্লাহ যে এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নবী, এটা স্বীকার করতে তার বড় কষ্ট হয়েছিল। কারণ আবু জাহিল যদি আল্লাহকে রব স্বীকার করে নেন, পালনকর্তা স্বীকার করে নিয়ে আল্লাহর নবীকে যদি নেতা হিসাবে স্বীকৃতি দেন, তাহলে তো তার চেয়ার থাকে না, তার মর্যাদা থাকে না, তার তো সম্মানের স্থান তাকে হারাতে হবে। চিন্তা করলো, আমার স্বগোত্রীয় লোকেরা আমাকে তো আর সম্মান করবে না, এই বড় সম্মানের স্থান আমি হারাতে চাই না। এই চিন্তা করে সে আল্লাহর সেই বিধানকে মেনে নিল না, বিশ্ব নবীকে নবী হিসাবে গ্রহণ করলো না, বরং সে কি করলো, আল্লাহর নবীকে কেমনে দমায় দেওয়া যায়, আল্লাহর কোরআন কি কেমনে বন্ধ করে দেওয়া যায়, এই ষড়যন্ত্র করে জরুরি ভিত্তিতে মিটিং ডাকলো তার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে। মন্ত্রী পরিষদে বসে গেল, বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, কি যেন তেলাওয়াত করছে, তার তেলাওয়াতে মানুষ মুগ্ধ হয়ে, তার তেলাওয়াতে মানুষগুলি মুগ্ধ হয়ে দলে দলে আমাদের স্বগোত্রীয় লোকেরা ইসলাম গ্রহণ করছে। কি করা যায়, কেমনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ঠেকানো যায়? এমনি ভাবে একের পর এক আমাদের ধর্মীয় লোকেরা যদি কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, আমাদের ধর্ম হালকা হয়ে যাবে, মুহাম্মাদের ধর্ম, মুহাম্মাদের দলবে। আপনার অন্তরের খবর জানে কে? আমার অন্তরের ভিতরের খবর জানেন কে? আমি যা কিছু পরিকল্পনা করছি এটাও জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের এই কথাগুলো জানতে পারলেন। হযরতে জিবরিল আলাইহিস সালামকে ডাক দেয়া বলছেন, জিবরিল দেরি করো না, আমার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমার কোরআনকে তারা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে দেবে না। আবু জাহিল বলছে যে কোরআন যেখানেই কোরআনের আলোচনা যেখানেই হবে সেখানেই হট্টগোল তৈরি করো, সেই সেটাকে বিরক্তকর পরিবেশ বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নিয়ে বিশ্ব নবীজির কাছে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দ্বীনের ব্যাপারে ষড়যন্ত্র হয়েছে, আল্লাহর দ্বীনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে দেবে না, এই জমিনে যেন কুরআন উচ্চারিত না হয়, এই জন্য আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা তারা ষড়যন্ত্র করেছে।
আপনি সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে দেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, আর কাফিররা বলল, ক্বালার ফাইল হলো আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা। তাফসীরের কিতাবগুলোর মধ্যে আপনারা খুঁজে দেখবেন আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা এরা পরামর্শ করলো। কি পরামর্শ? লা না তাসমাউ, শ্রবণ করবে না, লিহাযাল কুরআন, এই কোরআন, জোরে কর নাউযুবিল্লাহ, তোমরা এই কোরআন শুনতে যাবে? আরো জোরে বলেন, যাবে? এই মুহূর্তে দেশের মধ্যে আইন জারি করো, কেউ যেন কোরআন শুনতে না যায়, কোরআন শোনা থেকে বিরত রাখো। তার মানে এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায়, যারা কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখতে চায় তাদের মধ্যে মিস্টার আবু জাহিলের মধ্যে কোনো পার্থক্য, আরো জোরে বলেন, পার্থক্য নাই। সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর ভয় যদি তাদের অন্তরের ভিতরে থাকতো, আল্লাহর কোরআন বন্ধ করে দেওয়ার জন্য দুঃসাহস তারা করতে পারত, আরো জোরে বলেন, পারত। আবু জেহেল তো তাওয়াফ করেছে, আমাদেরও তো অনেক নামাজি ব্যক্তি আছে, আছে না নাই? নামাজ পড়ে কিন্তু কোরআনুল কারীম সহ্য করতে পারে, হ্যাঁ, আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ে সুদ ঘুষ জানা বেবিচার পাইকারি হারে চালায়, মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে বসে থাকে, যেইটা যত বড় সুদখোর মসজিদের কমিটির দায়িত্ব তার পদটা তত বড় হয়। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিরও আল্লাহর ভয় নাই, কমিটিরও অন্তরের ভিতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকতো মুসল্লিদের, তাহলে ভোট দিয়া, মনে মৌন সম্মতি দিয়া একজন সুদখোরকে মসজিদের সেক্রেটারি সভাপতি বানাইতো, আরো জোরে বলেন, বানাইতো? বানাইতো না। একটা মসজিদ এর মোতাওয়াল্লি খানায় কাবার মোতাওয়াল্লির মতো সেদিন মর্যাদা মণ্ডিত হবে। আল্লাহু আকবার, এত বড় মর্যাদা, আর সে নাকি সুদের ব্যবসা করে। যে যত বেশি হজ করে আসতেছে, সুদের ব্যবসা তত বেশি বেশি করে চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই যে জানে আরাফার ময়দানে উঠলে সব গুনাহ মাফ, নাকি? সুদ ঘুষ জেনা বেবিচার চুরি ডাকাতি ধর্ষণ সব পাইকারি হারে চালাচ্ছে, আর বারবার হজ করছে, আর আরাফার ময়দানে গিয়ে আল্লাহ আমি নিষ্পাপ। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুন। তোমরা কত কৌশল জানো, আল্লাহ উত্তম কৌশলবিদ, সুবহানাল্লাহ। তোমরা কৌশল করে গোনা থেকে বাঁচবা, পারবা না, সম্ভব না। তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় যদি থাকতো, 14 বার হজ করা লাগতো না, এক হজেই কাজ হতো। সুবহানাল্লাহ। সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ো, যদি আল্লাহর ভয় না থাকে। আল্লাহর ভয় নিয়ে একটা সিজদা দিবে, একটি সিজদাই তার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ভয় কিভাবে আল্লাহকে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তো তাদের সঙ্গে রয়েছেন যারা তাকওয়া সহকারে কাজ করে এবং ইহসানের সাথে আমল করে। এই সমস্ত মানুষের সঙ্গে আছেন কে? আরো জোরে বলেন কে? যারা আল্লাহর ভয় নিয়ে কাজ করবে এবং ইহসানের সাথে আমল সমূহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দা বান্দীদের সঙ্গে আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের সঙ্গী হই।
আর আল্লাহ যদি কোনো মানুষের সঙ্গী হয়ে যায় তার কোনো চিন্তা থাকে? চিন্তা থাকে? আপনি কোরআনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়েছেন, আপনি কোরআনের হক কথা গিয়ে বলতে গিয়ে বিপদে পড়েছেন, কেউ বাঁচাবার মতো আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কোনো মানুষ নাই। আপনাকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন এরা যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়বে, বালা মুসিবতে পড়বে, এদের বিরুদ্ধে যখন আবু জাহিল্লারা ষড়যন্ত্র করবে, এদেরকে যখন বিভিন্ন ভাবে ফন্দি এঁটে বিপদে ফেলার চেষ্টা করবে, আমি আল্লাহ কথা দিলাম, হাক্কান নাসরুন আলাইনা, আমি আল্লাহ নিজেই ওই সমস্ত ইমানদার মুমিনদের আমি সাহায্যকারী হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাজ করতে কোনো বাধা আছে? আরো জোরে বলেন আছে? উপস্থিত কিছু বাধা আসতে পারে, এই বাধাকে ভয় করা যাবে? আরো জোরে বলেন যাবে? কখনো যাবে না। আজকে আমি দেখেছি, আজকে দোষ আমাদের। গত কয়েক সপ্তাহ পূর্বে আমাদের আহলে হাদিস যারা করেন তারাও আমাদের ভাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যারা কওমি পড়েন তারাও আমাদের ভাই, যারা আলিয়া মাদ্রাসা পড়ে তারাও আমাদের ভাই। ভাই ভাইয়ে কোনো দ্বন্দ্ব থাকা যাবে? আরো জোরে বলেন ভাই ভাইয়ে কোনো দ্বন্দ্ব করা যাবে? শরীয়তের হয়তো মাসালাগত দিকে কোনো আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু হাইয়া আলাস সালাহ বললে সব ভাইরা তো মসজিদে যায়। কি কওমি, কি আলিয়া, কি তাবলীগ জামাত, সবাই তো আমরা নামাজে বিশ্বাসী, নাকি বলেন? আল্লাহ বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, পরকাল বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে এত হিংসা কেন? কি যেন হয়েছে সেদিন ফরিদপুরে আহলে হাদিসের এক মসজিদকে একটা গ্রুপ তারা ভেঙে দিয়েছে, মসজিদ ভেঙেছে। মসজিদ ভাঙ্গার মতো দুঃসাহস আমাদের মতো মুসলমানদের আছে? এরকম নোংরা হীনমন্য মানুষ এখনো আমাদের সমাজে আছে না নাই? সে আহলে হাদিস হোক, সে কওমি হোক, আলিয়া হোক, সে তাবলীগ জামাত হোক, ইসলামী শাসনতন্ত্র হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাসদ হোক, সে যে হোক না কেন, মসজিদ কারো ব্যক্তিগত, মসজিদ কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইয়ের মসজিদ ভাঙতে যায়, এটা বড় দুঃখের বিষয়। এই মসজিদ তো কারো ঘর নয়, কোন ব্যক্তি কেন্দ্রিক নয়। মসজিদ ভেঙে দিয়েছে, ইন্টারনেটে দেখে খুবই কষ্ট লেগেছে। সে যাই হোক না কেন, যারা আল্লাহর ঘর ভেঙে দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? হুঁশিয়ার, আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি করা যাবে? যদি আজকে আমাদের অন্তরে ভয় থাকতো তাহলে আমরা মসজিদ ভাঙ্গার মতো দুঃসাহস করতে পারতাম? আরো জোরে বলেন পারতাম? পারতাম না। আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় আনতে গেলে আমাদেরকে আল্লাহর কোরআন বুঝতে হবে, বিশ্বনবীজির সুন্নাহ মানতে হবে, এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে একটা দীর্ঘ হাদিস এসেছে আল্লাহর ভয় সম্পর্কে। জোহান গোত্রের একজন মহিলা ছিল। এই জোহান গোত্রের মহিলা সে গোপনে জেনা করে ফেলেছিল। জেনা করার পর সে বুঝতে পেরেছে জেনা করা তো কঠিন শাস্তি, জেনা তো মারাত্মক, জেনা তো আল্লাহর কাছে জেনাকারীরা কাল কিয়ামতের ময়দানে অপরাধীর কাতারে, জেনাকারীর কাতারে উঠানো হবে। এই ভয় যখন তার অন্তরের ভিতরে চলে এসেছে, দৌড়ায় দৌড়ায় বিশ্ব নবীজির কাছে চলে গিয়েছে। বিশ্ব নবীজি মসজিদে নববীতে বসা, আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম জোহান গোত্রের একজন মহিলা।
আমি হলাম একজন জেনাকারিনী পাপিষ্ঠ মহিলা, আমি অবৈধভাবে মেলামেশা করে আমার গর্ভের মধ্যে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী, বিশ্ব নবীজির সুন্নাহ অনুযায়ী আমি জেনাকারীর কাতারে আমি দণ্ডায়মান হয়ে গেছি। ওগো নবীজি, আল্লাহর কোরআন দিয়া জেনাকারীদের যেই রকম বিচার ফয়সালা করে আপনি সেইভাবে বিচার কার্য চালান। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মহিলা, ও মহিলা, যাও, তোমার বিচার এখন হবে না। যেদিন তোমার গর্ভ থেকে সন্তানটি জন্মগ্রহণ করবে, ওই গর্ভধারিণী, ওই গর্ভধারণ, ওই জন্ম লাভ করা শিশুটিকে নিয়ে, যেদিন শিশুটিকে নিয়ে তুমি আমার দরবারে চলে আসবে, আমার দরবারে চলে আসবে। এক পর্যায়ে সন্তানটি জন্ম হয়ে গেল। সন্তানটিকে কোলে করে নিয়ে আল্লাহর নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইন দিয়ে ওই মহিলাটার বিচার করতে গিয়া ওই মহিলাটি জায়গার মধ্যে ইন্তেকাল করে। যখন মরে গিয়েছে, ইন্তেকাল করেছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, জলদি করে গোসল দাও। গোসল দেওয়া হয়ে গেল, তোমরা গোসল দিয়ে দাও। মহিলাটার গোসল দেওয়া হলো। দেখা গেল বিশ্ব নবীজি সেই জানাজা পড়ানোর জন্য ইমামতির কাতারে দাঁড়িয়ে গেছেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা জেনাকারী মহিলা, আপনি তার জানাজায় আপনি কেমনে ইমামতি করেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, ওমর, ওসমান আলীকে ডাক দিয়া বলে, ওরে আবু বকর, ওরে ওমর, ওরে ওসমান আলী, শুনো রে, তোমরা কি জানো না এই মহিলার অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসছিল। এই মহিলার ভিতরে আল্লাহর ভয় আসার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তোমরা যা জানো, আমি যা জানি, তোমরা তা জানো না। আমাকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই মহিলার এই যে আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআন অনুযায়ী বিচারের ফয়সালা তিনি চেয়েছেন, অনুতপ্ত হয়েছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মুসলিম শরীফের হাদিস, জিন্দেগীর গুনাহ মাফ। আল্লাহর নবীজি ইমামতি করেছে। আল্লাহর ভয় যদি কারো অন্তরের ভিতরে যদি থাকে, তাহলে ওই ব্যক্তি জীবনে কোনোদিন হারবে না, জিতবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন যে যখন মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, মুসলমান না হয়ে তোমরা মরো। আরো জোরে বলেন, মরো। মুসলমান হতে গেলে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? মুসলমান হতে গেলে আল্লাহর কোরআন দিয়ে, বিশ্ব নবীর সুন্নাহ দিয়ে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমরা সকলে পড়ি আমিন। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন কায়েমের পথে নিজেকে দিয়েছ বিলিয়ে,
তাইফের কাফিরেরা বুঝলো না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হলো, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হলো, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমি আজকে যে বিষয়টির উপর আলোচনা করব সে বিষয়টি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে তাকওয়া, যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ ভীরু, খোদা ভীরু, আল্লাহর ভয়। তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ কি? ভয়। কার ভয়? আল্লাহর ভয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সন্তান তার বাবাকে ভয় করে, তার মাকে ভয় করে, নিজের ভাই, ছোট ভাই, বড় ভাইকে ভয় করে। এই পৃথিবীতে সমাজের লোকেরা বড় বড় দামি লোকদেরকে ভয় করে, না জানি তার সামনে গেলে কি হয়ে যায়, কথা বলতে গিয়ে কোথায় ভুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বড় কোনো হুজুর দেখলে সাধারণ মানুষ তার পাশে যেতে ভয় করে, এটাও একটা ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হতে চাও, প্রকৃতপক্ষে নিজেকে আল্লাহর গোলাম দাবি করতে চাও, পৃথিবীর কোন মানুষের ভয়ে তোমাকে ভয় পাওয়া যাবে না। তোমাকে ভয় যদি করতে হয়, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা আল্লাহকেই ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভয় করলে কাকে করতে হবে? আল্লাহকে। আপনি একটা অন্যায় করছেন, এই অন্যায় করার সময় যদি আপনার অন্তরে আল্লাহর কথা যদি স্মরণ হয়ে যায়, যে পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে? আরো জোরে বলেন, আল্লাহ। আপনি যদি রোজা রেখে নদীতে গোসল করতে গিয়া, নদীর পানিতে ডুব দিতে গিয়ে যদি সেই পানির ভিতরে যদি এক ঢোক পানি যদি আপনি খেয়ে ফেলেন, পৃথিবীর কেউ দেখলো? কেউ জানবে? আপনি ছাড়া কেউ জানে? আরো জোরে বলেন, জানে? রাতের অন্ধকারে একটি মেয়ের সঙ্গে অবৈধভাবে আপনি জেনায় লিপ্ত হয়েছেন, কেউ দেখলো না, রাতের অন্ধকার ঢেকে রেখেছে। কিন্তু যতই অন্ধকার থাক না কেন, যিনি আপনার এই গোপন বিষয়টিরও খবর রাখেন, তিনি হচ্ছেন কে? আরো জোরে বলেন, কে? এই পৃথিবীতে ইয়াং জেনারেশন যারা আছে, আমি তাদেরকে বলছি, যদি আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় যদি থাকে, তাহলে জীবনে কোনোদিন আমাদের দ্বারা জেনা, ব্যভিচার, ধর্ষণ, লুণ্ঠন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এই সমস্ত কর্মকাণ্ড করা সম্ভব হবে? আরো জোরে বলেন, হবে? আপনি যখন একাকিত্বে যখন অন্যায় করতে যাবেন, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে,
আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে চলে আসবে। আপনি যখন ওজনে কম দেবেন, কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, এরকম টেন্ডেন্সি যখন আপনার অন্তরের ভিতরে জাগ্রত হবে, তখন ওই মানুষটির পক্ষে কোনো মানুষকে ওজনে কম দেওয়া সম্ভব হবে না। হবে? আপনি যদি নামাজ পড়েন আর ওজনে যদি কম দেন, আপনি যদি খানায় কাবা 14 বার তওয়াফ করেছেন, আর যদি আপনি সুদ ঘুষের ব্যবসা করেন, আপনার কোনো দাম আছে? আপনি যে আল্লাহর গোলাম, এতে কোনো চিহ্ন আছে? নাই। আল্লাহ পাক বলছেন, আমার গোলাম হতে গেলে, আমার বান্দা হতে গেলে আমাকে ভয় করতে হবে করার মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করছেন, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে আছে, এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে অনেক দামি। আর যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, এই মানুষগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যেরকম আল্লাহু আকবার। ইন্না মানে কি? নিশ্চয়। আকরামাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী, ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে সবচাইতে ওই ব্যক্তি সম্মানিত, মর্যাদামণ্ডিত, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। যেরকম আল্লাহু আকবার। আতকাকুম, তোমাদের মধ্যে অধিক খোদাভীরু, আল্লাহ ভীরু, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, সে দুনিয়ায় লাঞ্ছিত হতে পারে, সে ইয়াতীম হতে পারে, মিসকিন হতে পারে, সমাজের সবচাইতে দুর্বল মানুষ হতে পারে, মানুষ তাকে দাম নাও দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা সর্বোচ্চ। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তার মর্যাদা আছে না নাই? আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, আল্লাহর বিধানের পক্ষে থাকেন, বিশ্বনবীজির সুন্নাহর পক্ষে যদি আপনি থাকেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। سبحان الله বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া শব্দটা হচ্ছে হরফে নেদা। আল্লাহ রাব্বুল আলামিন এই হরফে নেদা আহ্বান সূচক বাক্য শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন ধর্মাবলম্বনকারী মানুষদেরকে ডাক দেন নাই, ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দেন নাই, অন্য কোন জাতি বা ধর্মের লোকদেরকে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়েছেন যাদের অন্তরের ভিতরে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কি পাথেয় তুমি সংগ্রহ করেছো, আগামী কালের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো। আয়াতে কারিমার ব্যাখ্যা হলো, আগামীকাল বলতে, আগামী দিন বলতে লিগাদ, এখানে হাসরের ময়দানের জন্য, যেদিন তুমি আল্লাহর দরবারে দণ্ডায়মান হবে, তোমাদের জীবনের সব কর্মের হিসাব যেদিন নেওয়া হবে, যেদিন তোমার যৌবনকালের হিসাব চাওয়া হবে,
তোমাদের স্বহস্তে যখন তোমাদের আমল সমূহ যখন তোমাদের হাতের মধ্যে ধরিয়ে দেওয়া হবে, সেদিন আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তোমাদের কি পেপারস আছে, তুমি যে আল্লাহর গোলাম দাবি করছো, নিজেকে মুসলমান দাবি করছো, আল্লাহর বান্দা যে তুমি নিজেকে দাবি করো, এজন্য তোমার কাছে কি এভিডেন্স আছে আমাকে দেখাও। আল্লাহর গোলাম হওয়ার জন্য কি কি শর্ত, এগুলো পূরণ করেছো কিনা, এই পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো কিনা, এই পৃথিবীর জমিনে অন্যায় থেকে নিজেকে বিরত রাখতে পারছো কিনা, এই পৃথিবীর জমিনের লোভ, হিংসা, ধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে পেরেছো কিনা, এই পৃথিবী থেকে অন্যায় দূরীভূত করার জন্য চেষ্টা করেছিলি কিনা, এই পৃথিবীতে যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কল্যাণ কাজগুলো যদি যেই বান্দা করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে তার আমলনামা দিয়ে দেবে। আমলনামা দেখার সঙ্গে সঙ্গে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বাজেট করে দিবেন। সুবহানাল্লাহ। যখন দেখবে এই পৃথিবীর জমিনে থাকতে গিয়া সে আল্লাহর দেওয়া হুকুম পালন করে নাই, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ছিল না, প্রকাশ্যে চুরি করত, ডাকাতি করত, ধর্ষণ লুণ্ঠনের মতো কর্মকাণ্ড চালিয়েছিল। মুয়াজ্জিন 24 ঘন্টায় 5 টাইম তাকে আল্লাহর দিকে ডেকেছিলেন, সালাতের জন্য ডেকেছিলেন। এই ডাক, এই আহ্বান তার কর্ণকুহরে প্রবেশ করার পরে সে তার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল, সে তার কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু সে মসজিদে যায় নাই, সালাত আদায় করে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যে বান্দা হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে থাকা লাগবে। তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ছিল না, আমার বান্দার দপ্তর থেকে তোমার নামটা কেটে দিলাম। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই তারা কার? যাদের অন্তরে আল্লাহর ভয় নাই সে আর ইবলিস শয়তান সমান। কথা বলেন ঠিক কিনা? সে আর ইবলিস সমান। ইবলিস যেমন সবকিছু জানার পরেও উসজুদু লি আদামা, আদম আলাইহিস সালামকে সিজদা করো, আল্লাহর হুকুম অমান্য করেছিল, লঙ্ঘন করেছিল। ওই মুহূর্তে সে আল্লাহকে ভয় করে নাই, আল্লাহর হুকুমটার তাবেদারি করে নাই। আল্লাহর হুকুমের উপরে তাবেদারি করে আল্লাহর কথাকে ভয় করে যদি হুকুম পালন করত, তাহলে আজাজিলেই থেকে যেত। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতাদের মুআল্লিমেই থেকে যেতেন। কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য করেছে। আপনি চিন্তা করুন, আপনি কোরআন হাদিস ঘেটে আজাজিলের একটা ভুলের বেশি কেউ ভুল দেখাতে পারবে? হুজুর আছেন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, হুজুর আমি তার ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না। আল্লাহ পাক বলছেন উসজুদু, সিজদা করো, লি আদামা, কাকে? আদমকে। আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। আল্লাহর হুকুমটার, আল্লাহর হুকুমের তাবেদারি করে নাই, আল্লাহকে ভয় করে নাই। ওই মুহূর্তে আল্লাহ পাক তাকে মালউন বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চিরজনমের মধ্যে তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। সে কখনো আল্লাহ পাক তাকে লানতের মালা পরায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি কি একটা চিন্তা করছেন, আপনি যে নিজেকে মুসলমান দাবি করছেন, নিজেকে যে ইমানদার দাবি করছেন, আপনি 24 ঘন্টায় 5টা হুকুম, যারা নামাজ পড়ে না, নামাজ থেকে গাফিল, আপনি 24 ঘন্টায় 5টা অন্ততপক্ষে আল্লাহর হুকুম, 5টি হুকুম আপনি অমান্য করছেন। আজাজিল ফেরেশতা 6.5 লক্ষ বছর ফেরেশতাদের মুআল্লিম, টিচার থাকার পরেও একটা হুকুম অমান্য করার জন্য যদি মালউন হয়ে যায়, আপনি আমি 24 ঘন্টায় অন্ততপক্ষে আল্লাহর 5টি হুকুম অমান্য করছি, তাহলে আমরা তো আজাজিল শয়তানের চাইতেও বড় মনে হয়। কি বলেন? হ্যাঁ, মনে হয় না এরকম? হিসাব বুঝতে হবে, হিসাব মিলাতে হবে। আপনি বছরের পর বছর শত শত তাফসীর মাহফিল শুনেছেন,
আমল করেন নাই, লাভ নাই। আপনি নামাজ যার নাই তার কোনো দাম আছে? আল্লাহর কাছে দাম নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, তোমরা যদি মুসলমান দাবি করতে চাও আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে তোমরা কবরে যেও, ইন্তেকাল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক নির্দিষ্ট করে হে ঈমানদারগণ, যাদের ঈমান আছে তাদেরকে ডেকে বলছেন ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ পাক কোরআন দিয়ে, ভয়টা কি জিনিস কোরআন দিয়ে, কোরআনের আয়াত দিয়ে আর একটা আয়াতের ব্যাখ্যা করছেন। ভয় কি জিনিস? ভয় কি? হাক্কা তুকাতিহি, মানে আল্লাহকে যদি ভয় করতে হয় তাহলে করার মতো করো, আল্লাহর হুকুম যদি মানতে হয় মানার মতো মানো। ফজর পড়বা, জোহর নাই, আসর পড়বা, মাগরিব নাই, মাগরিব পড়বা, এশা নাই, এরকমটা হবে? আরো জোরে বলেন, এটা এরকম হলে হবে? আপনি মুসলমান হতে পারবেন? মুসলমান হতে গেলে আল্লাহর দেওয়া হুকুমের সমস্ত হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার জন্য নিজেকে প্রস্তুত রাখা, সেইভাবে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি কিছু মানেন আর কিছু না মানেন, কিছু মানেন আর কিছু যদি বাদ দেন, তাহলে আপনি মুসলমান হতে পারবেন। হাক্কাতু কাতিহি, আল্লাহকে ভয় করার মতো করতে হবে। আপনি কি সারাদিন দাঁড়িয়ে থেকে আল্লাহর ভয়ে কাঁপতে থাকবেন? এই আয়াতের ব্যাখ্যা তা নয়। এই আয়াতের ব্যাখ্যা হলো প্রত্যেকটি কাজের স্বচ্ছতা থাকতে হবে। আল্লাহর হুকুম, প্রত্যেকটি আল্লাহর হুকুম পালন করতে গিয়া স্বচ্ছতার সাথে পালন করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ভয় থাকতে হবে। আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে জীবনে কোনোদিন আপনি নামাজ পড়লেও ওই নামাজ কবুল হবে? আরো জোরে বলেন হবে না। আমাদের সমাজে এক শ্রেণীর নামাজিও আছে, সিজনাল নামাজি। যখন জনগণের কাছ থেকে স্বার্থ হাসিল করতে হয়, তারা তখন লম্বা পাঞ্জাবি টুপি লাগিয়ে জনগণের কাছে এখন ভালো সাজতে হবে। এতদিন সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, ধর্ষণ, লুণ্ঠন পাইকারি হারে করেছে। জনগণ তো আমার পক্ষে থাকবে না, তাহলে কি করতে হবে? পাঞ্জাবি জুব্বা লাগায়া ঘন ঘন মসজিদে যায়। এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঘন ঘন মসজিদে যায় আর ধর্মপ্রাণ মুসলমান বলে ওমু সেরাগালি বদনা ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই জনগণের কাছ থেকে স্বার্থ হাসিল করা হয়ে যায়, কোথায় গেল পাঞ্জাবি, কোথায় গেল জুব্বা, কোথায় গেল তাসবিহ, সাবেক পূর্বের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নামাজ শেষ আর মসজিদে থাকা যাবে না। নামাজ শেষ খুশু খুশুর সাথে নামাজ আদায় করবে, নামাজের সব নিয়মগুলো পালন করবে। নামাজ শেষ আর মসজিদে থাকা যাবে না, মসজিদ থেকে বের হয়ে যাবে। বিবি বাচ্চাকে বাঁচার জন্য কলকারখানা, ইন্ডাস্ট্রি, ঘাটে, মাঠে, বাজারে, কলকারখানা, ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়বে নিজের পরিবার চালাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আবার হাইয়া আলাস সালাহ যখন বলবে, মসজিদের দিকে চলে আসবে। আবার নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে সমস্ত কল্যাণমুখী কাজগুলো করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়লেন আর এদিকে সুদ ঘুষের ব্যবসা করলেন, তাহলে আপনি মুসলমান হতে পারলেন? প্রকৃতপক্ষে মুসলমান হতে পারলেন? প্রকৃতপক্ষে মুসলমান হতে গেলে আপনাকে
এই নামাজের মধ্যে যে শর্তগুলো আপনি আল্লাহর কাছে দিয়েছেন, এই শর্তগুলো পূরণ করতে হবে। সূরা ফাতিহায় যা কিছু আপনি বলেছেন সেগুলোর বহিঃপ্রকাশ আপনাকে আপনার পারিবারিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার জাতীয় জীবন, আপনার আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই সূরা ফাতিহার দেওয়া কথাগুলির বাস্তব প্রয়োগ আপনাকে প্রতিফলন ঘটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটার নাম হচ্ছে ভয়। ভয় অর্থ এখানে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো এই নয় যে থরথর করে শুধু কাঁপতেই থাকবে, এটা নয়। এটার নাম হচ্ছে খোদাভীরু, এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি এদিকে নামাজ পড়বেন, মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফোনের মধ্যে বলবেন, আপনার বন্ধু বলছেন কোথায়, আপনি আছেন গোদাগাড়িতে, বলছেন রাজশাহী, কারণ আপনার ভিতরে আল্লাহর ভয়, যদিও আপনি নামাজ পড়েন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি থাকে, অফিসে, আদালতে, কলকারখানায়, ইন্ডাস্ট্রিতে, হাটে ঘাটে, বাজারে, সব জায়গায় ওই ব্যক্তির আল্লাহর ভয় অন্তরের ভিতরে চলে আসবে, কোনো অন্যায় করা সম্ভব হবে। আরো জোরে বলেন হবে। যখনই কোনো ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, নিঃসন্দেহে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয়টাকে আরো চমৎকার ভাবে বুঝাই দিচ্ছেন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে ঈমানদার লোকেরা, ইত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর সত্যবাদী যারা আছে তাদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী? হ্যাঁ, সত্যবাদী। কুনু হয়ে যাও, মা কুনু মা'আস সাদিকিন। সাদিকিন মানে কি? সত্যবাদী। সত্যবাদী কারা? সত্যবাদী কারা? হ্যাঁ, আল্লাহ ভীরুর তো সেটা বটেই। সত্যবাদী বলতে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে, তাগুতি শক্তিকে দুনিয়া থেকে তাড়াবার জন্য জীবন বাজি রাখে, এই শ্রেণীর মানুষগুলোই হচ্ছে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? শুধু সত্য কথা বললেই সত্যবাদী হওয়া যায়? সত্য কথা বলার পাশাপাশি সত্য দিনকে প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি সত্য কথা বলবেন, শুধু বলবেন, মদের আড্ডা চলছে, কিন্তু আপনি কঠোর হস্তে দমন করার জন্য আপনি কোনো পদক্ষেপ নেন নাই, আপনি সত্যবাদী নন। কথায় এবং কাজে পরিণত করা, মুখে যেমন সত্য কথা থাকবে সেটাকে কাজে পরিণত করতে হবে। এইরকম কোয়ালিটি, এরকম গুণ, এরকম বৈশিষ্ট্য যে ব্যক্তির ভিতরে থাকবে, নিঃসন্দেহে সে সত্যবাদী। আর এই সত্যবাদীর বন্ধু হতে হবে, এই সত্যবাদীদের সঙ্গে সঙ্গী দিতে হবে। যারা এরকম আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করতে চায়, বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারাই হচ্ছে সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি আবু জাহিলের দিন কেউ কায়েম করতে চায়, তারা কি সত্যবাদী হতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। আবু জাহিল স্লোগান দিয়েছিল কোরআনের বিপক্ষে, আর হযরত ওমর স্লোগান দিয়েছিল কোরআনের পক্ষে, যার জন্য যার লকব হয়েছে সিদ্দিক আকবর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে, আল্লাহর নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর নবীজির পক্ষে যারা থাকবে এরাই সত্যবাদী। কতক্ষণ? আপনি যদি সত্যবাদী লোকদের সঙ্গে, আপনি যদি একজন মদখোর এর পিছনে যদি সময় দেন, এক এক করে দেখবেন যে একদিন আপনার মনটাও চাবে যে একটু মদটা খেয়ে দেখি কিরকম লাগে।
এক বোতল না খেলেও এক পেয়ালা খাই। কথা বলেন। এজন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা বাংলা প্রবাদ আছে না নাই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জিনিসটা, আপনার সঙ্গটা যদি একটা আলিমের সঙ্গে হয়ে যায়, একটা সত্যবাদী লোক যদি একটা মিথ্যাবাদী লোক একটা সত্যবাদী লোকের সঙ্গে যদি সঙ্গ দেয়, অলরেডি ওই লোকটিও সত্যবাদী হয়ে যাবে। কতক্ষণ? একজন বেনামাজি মানুষ, একজন নামাজি বন্ধু আর একজন বেনামাজি বন্ধু একসঙ্গে ঘোরাফেরা করছে। হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল। বন্ধু তুই থাকিস, আমি একটু মাগরিবের নামাজটা পড়ে আসি। সে যত বড়ই খারাপ হোক না কেন, সে মনে মনে চিন্তা করবে, আহারে আজকে যদি আমার শরীরটা পবিত্র থাকতো, আমি যদি নামাজের নিয়ম কানুন জানতাম, তাহলে আমিও তো মসজিদে যেতাম। এই সৌভাগ্যটা আমার হলো না। এরকম একদিন, দুদিন, 3 দিন, এক পর্যায়ে বন্ধুর এই আমল দেখে, বন্ধুর এই অ্যাক্টিভিটিস দেখে সে আকৃষ্ট হয়ে যাবে। সে বলবে, বন্ধু আমি মদ খাওয়া ছেড়ে দিলাম, তোর সঙ্গে আজ থেকে আমি নামাজে মনোনিবেশ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে ইয়াং জেনারেশন, তোমাদের যেই সমস্ত বন্ধুরা প্রেম করে, যেই প্রেম হচ্ছে হারাম, নিষিদ্ধ, এই প্রেম হচ্ছে জেনার গুনাহ হবে, ওই বন্ধুর সঙ্গে সঙ্গ দিও না। কথা বলেন ঠিক কি না? নইলে ঈমান চলে যাবে, ঈমান গায়েব হয়ে যাবে। একটা মেয়ের জন্য একটা ছেলে যদি জীবন বাজি রাখে, জীবন দেয়, ফাঁস লটকায়, এর দুনিয়া তো আযাব, মরার পরেও আযাব, মরেও শান্তি হবে না। আল্লাহ পাক বলছেন যে নামাজ পড়ো আমার জন্য, কোরবানি করো আমার জন্য। এখন কোরবানি করে প্রিয়া চুমকির জন্য। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, একদিন যশোরে গিয়েছিলাম। এক স্কুলের ছাত্র বারবার ফোন দিত, হুজুর কখন আসতেছেন, কখন আসতেছেন। হুজুর, আমি যখন যশোরে গেলাম, স্টেজে উঠার আগে বলতেছে, হুজুর আমি একটা মেয়েকে খুবই ভালোবাসি, একটু আখিরি মুনাজাত শেষ বেলা আমার জন্য একটু দোয়া করে দেন। জোরে কর নাউজুবিল্লাহ। তা আমি বললাম, তোমার জন্য দোয়া করব যদি ওই ওকে ছেড়ে দিয়ে তুমি যদি সিঙ্গেল থাকো, তার সঙ্গে সমস্ত যোগাযোগ যদি বিচ্ছিন্ন করে দাও, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ পাক যেন তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমাকে যেন একজন নেককার বান্দা হিসাবে কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলছে, হুজুর এটা কেমন কথা? আমি তো ভালোবাসি, এটা তো কোনো খারাপ কাজ না। আমি বললাম, ভালোবাসো, তোমার বাড়িতে মা বাবা আছে, বোন আছে, তাদেরকে ভালোবাসো, অন্যের মেয়েকে ভালোবাসা জায়েজ? আরো জোরে বলেন জায়েজ। যদি ভালোবাসতেই হয় মোহরানা দিয়ে নিয়ে এসে তারপর ভালোবাসো। কথা বলেন ঠিক কি না? সিস্টেম আছে না নাই? প্রত্যেকটা কাজের সিস্টেম আছে না নাই? আপনি সিস্টেম লস করবেন, সিস্টেম ছাড়া সিস্টেমের বাইরে যাবেন, সব শেষ। আবার সিস্টেমের ভিতরে আসবেন, ওইটাই আপনার জন্য জায়েজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এজন্য সিস্টেমের ভিতরে ইসলাম 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 যারা মানবে তাদেরকে অক্ষরে অক্ষরে সময়ের জ্ঞান থাকতে হবে। তারপর ইসলাম যারা অনুসরণ করবে তার নিয়মানুবর্তিতার জ্ঞান থাকতে হবে, তার নিয়মানুযায়ী তাকে চলতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ নামাজ মানুষকে নিয়মানুবর্তিতা শেখায়। কথা বলেন, একটা মানুষের নামাজে নিয়মানুবর্তিতা শেখায়। ধনী গরিব, উঁচু নিচু, কালো ধলা সব কিছুর পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছে সালাতের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সে যদি বাদশা হয় ওই একই কাতারে, সে যদি এই রাজ্যের একজন ফকির হয় সেও একই কাতারে। ওই সময় আর কেউ কাউকে বলে না এই কাতারে থাকতে পারবি না। কথা বলেন, বলে? হ্যাঁ। কিন্তু যখন মন্ত্রীদের কোনো মিটিং হয়, এই জায়গায় যদি একজন রিকশাওয়ালা গিয়ে উঠে, ওকে উঠতে দেবে? কথা বলেন, দেবে? দেবে না। কিন্তু মসজিদের ভিতরে মন্ত্রীর পাশে, ডোনাল্ড ট্রাম্পের পাশে, জো বাইডেনের পাশেও যদি দাঁড়ান, জো বাইডেন নিষেধ করতে পারবে? আরো জোরে বলেন, ক্ষমতা আছে? ক্ষমতা নাই। কারণ এখানে হুকুম চলছে কার? আরো জোরে বলেন কার?
মন্ত্রী, মিনিস্টার, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, ফকির, মিসকিন, অতি হতদরিদ্র সবাই একই কাতারে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর হুকুম পালন করছে। তার মানে ইসলাম বুঝাই দিচ্ছে, নামাজ বুঝাই দিচ্ছে, মানুষের দিক থেকে ফকির, রাজা, বাদশা সবাই সমান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারোর মধ্যে কোনো পার্থক্য আছে? আমরা পার্থক্য করে দিয়েছি। হঠাৎ করে 2-4 টাকার মালিক হয়ে গেছে, ইয়া বড় পালসার গাড়ি, এলাকার মধ্যে এমন করে ভাব নেয় যেন দেখলে মনে হয় অজগবি আলাইহিস সালাম। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন অহংকার করিও না। এ পৃথিবীতে অহংকার করলে, আসমান জমিনের উপরে যদি কেউ অহংকার করতে চায়, আমি আল্লাহ ছাড়া অহংকার করার কারোর কোনো অধিকার নাই। আছে? আল্লাহ বলছেন যে অহংকার আমার গায়ের চাদর। অহংকার কার গায়ের চাদর? আমার গায়ের চাদর নিয়ে যারা টানাটানি করে তাদের মুসিবত আছে। সুতরাং অহংকার করো না, সমস্ত মানুষকে সমানভাবে দেখো। মুসলমান হতে গেলে, প্রকৃতপক্ষে মুসলমান হতে গেলে এই জ্ঞানটাও থাকা লাগবে যে আমি যত বড়ই সম্পদশালী হই না কেন, তাকে ম্যান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে তাকেও একজন ফকির মিসকিনকেও সম্মান করতে হবে। কথা বলেন, এই জ্ঞান থাকতে হবে, না হলে আপনি মুসলমান থাকতে পারবেন না। মুসলমান থাকা সম্ভব নয়।